অ্যান্ড একটা জিনিস কি জানেন, আমি কোনো ভিডিওতে কখনোই বলি না যে আমার ভিডিও দেখে এই বাইকটা আপনি কিনেন। বাইকটা আমার কাছে কেমন লাগছে ওই ব্যাপারটা আমি শেয়ার করি, অ্যান্ড ওইটা আপনার আমার মতামতের সাথে নাই মিলতে পারে, আর আপনি আমাকে দালাল বলতেই পারেন, তাতে আমার ছেড়া গেল। সময় হচ্ছে 2:47, বের হইতেছি হচ্ছে বাসা থেকে। অ্যান্ড একবার যখন কোনো ঝামেলা হয় কোনো কিছুতে, ওই যে বলে না নাইরা বেলতলা একবার যায়, ওইটাও যেমন সত্যি, আবার চুন খেয়ে মুখ পুড়লে আবার দেখা যায় যে দই দেখলেও ভয় লাগে, ঠিক ওরকম আমার সাউন্ডে প্রবলেম হওয়ার পর থেকে একটু চেক করি। হ্যাঁ, হ্যালো হ্যালো চেক, হ্যালো 1 2 3 4। হ্যাঁ, সাউন্ডে আমার প্রবলেম হওয়ার পর থেকে এখন মোটামুটি রেগুলারই আমার মনে হয় যে আমার সাউন্ডে যে কোনো সময় প্রবলেম হইতে পারে। আর আজকেও সকালে একটু বের হয়েছিলাম, বৃষ্টি তো মানে রাস্তার কাদা টাদা ছিটে বাইকের অবস্থা এরকম হয়ে গেছে। কীরকমটা লাগে বলেন প্রত্যেক দিন? কালকে আমি রাতে বাইকটারে ওয়াশ করছি নিজে, মানে মেশিন লাগায় মোটামুটি কিন্তু আজকে এটার অবস্থা দেখলে কেউ বলবে যে এটার ওয়াশ করা হয়েছে। আচ্ছা চলেন এদিক থেকে বের হই, আজকে আমার টুকটাক কিছু কাজ আছে। আমার একটা কোল বালিশ কিনতে হবে, আর আমার একটা ক্যামেরা সেল করে দিব আজকে। এক আপু আছে, ওনার কাছে ক্যামেরাটা সেল করে দিব, উনি আবার হয়তো ওইটা অন্য কোথাও সেল করবে। আমার হচ্ছে GoPro 9 2টা হয়ে গেছে, এখন 7 একটা। অ্যান্ড আমি চিন্তা করতেছি যে ক্যামেরা একটু আপগ্রেড করব। আপনারা একটু কমেন্টে জানায়েন তো কোন ক্যামেরাটা নিব, মানে আপনাদের কি এখনকার ফুটেজ ভালো লাগতেছে নাকি ফুটেজ চেঞ্জ করা উচিত, মানে আর একটু আপগ্রেড করা উচিত, এটা একটু আপনারা জানায়েন। অ্যান্ড আমাদের গার্ড ভাই ঘুমাইতেছে, দাঁড়ান আমি নিজেই খুলে বের হয়ে যাই, ওনারে আর ঘুম নষ্ট না করিস। কি একটা অবস্থা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন সিট টিট পুরো ভিজে গেছে। যাক, ঘর থেকে বের হওয়া হয়ে গেছে, গার্ড ভাইকে মোটামুটি তুলতে হয় নাই। ব্যাপারটা আমার কাছে নিজের কাছেই ভালো লাগছে যে একটা লোকের ঘুম নষ্ট করি নাই, কারণ আমার ঘুম নষ্ট করলে আমার এমন মেজাজ খারাপ হয়, এই জন্য আমি চেষ্টা করি অন্য কারো ঘুম যাতে আমার দ্বারা নষ্ট না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন। বৃষ্টির আগে পৌঁছানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আজকের প্ল্যান হচ্ছে ওই যে ওইটাই, একটা ক্যামেরা সেল করার জন্য বের হয়েছি, কারণ আপু ফোন দিছিল ক্যামেরাটা নিতে আসতেছে। আর সেকেন্ড হচ্ছে কোলবালিশ। কোলবালিশ কই পাওয়া যায়? আমি এখন আছি কোন এলাকায়? এখন আছি হচ্ছে পাইকপাড়ার কোনো এক জায়গায়। আর কোলবালিশ কোলবালিশ কোলবালিশ, এদিকে তো সব দোকানপাট এখন বন্ধ। কই যেন আমি দেখছিলাম কোলবালিশ ঝুলানো, কিন্তু এখন দেখতেছি না। আচ্ছা, আমি গেট থেকে বের হওয়ার সময়, দাঁড়ান একটু ক্যামেরাটা মুছি, গেট থেকে বের হওয়ার সময় আমার সাথে দুইটা ভাইয়ের দেখা হয়েছে, তিনটা ভাই মূলত, দুইজন আমার পরিচিত, আমার সাবস্ক্রাইবার মেবি, ওনারা দুইজনই। আর আমাকে বলতেছে হর্নেট 2.0 নিবে নাকি FZS ভার্সন 4 নিবে। এখন রীতিমতো ইদানিং আমার একটা ভিডিওতে আমি FZS ভার্সন 4-এর কিছু ব্যাপার শেয়ার করছিলাম, একটা ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও দিচ্ছিলাম, হর্নেটেরও দিচ্ছি, বাট FZ-এরটা আগে দেওয়া হয়েছে। অ্যান্ড অনেকেই এরকম মানে 60%-এর উপরে এরকম কমেন্ট আসছে যে দালাল দালাল দালাল, এই সেই হাবি জাবি অমুক তমুক। মানে এটা কেন ভাই? যারা আমাকে দালাল বলছেন তারা বলতেছেন বাইকটা তাদের ভাল লাগে না। আচ্ছা, তাদের যদি ভাল লাগে না তাহলে আমি ভিডিও করছি, ভিডিওটা অ্যাভয়েড করলেই হয়, দেখার কোনো দরকারই নাই। আমি কিন্তু কারো ঘরে গিয়ে, দাঁড়ান একটু মুছে নেই, আমি কিন্তু ঘরে গিয়ে দরজায় টাক টাক করে বলি নাই যে ভাই আমার ভিডিওটা দেখেন। সব ভিডিও যে সবার দেখতে হবে তা না। কোনো একটা বাইক আপনার অপছন্দের থাকতেই পারে, হর্নেট আপনার অপছন্দের থাকতে পারে, FZ আপনার অপছন্দের থাকতে পারে, জিক্সার আপনার অপছন্দের থাকতে পারে, আপনার MT-15 অপছন্দের থাকতে পারে, কোনো সমস্যা নেই। যে বাইকটা আপনার অপছন্দ ওটা দেখার দরকার নেই। অ্যান্ড একটা জিনিস কি জানেন, আমি কোনো ভিডিওতে কখনোই বলি না যে আমার ভিডিও দেখে এই বাইকটা আপনি কিনেন। বাইকটা আমার কাছে কেমন লাগছে ওই ব্যাপারটা আমি শেয়ার করি, আর ওইটা আপনার আমার মতামতের সাথে নাই মিলতে পারে, আর আপনি আমাকে দালাল বলতেই পারেন, তাতে আমার ছেড়া গেল, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটুকু আমি রং যাব। অ্যান্ড শুভ ভাই গেছে হচ্ছে ফ্যামিলি নিয়ে কক্সবাজার গেছে শুভ ভাই। অ্যান্ড এই কারণে আমার একটু এদিকে সময় দিতে হইতেছে, কারণ ওনার বিজনেসে। হেরে ভাই, আমি কি বৃষ্টি শুরু হইলো, দাঁড়ান ক্যামেরাটা আবার মুছে নিই। কি একটা অবস্থা, এরকম বৃষ্টি হলে হবে? আচ্ছা দাঁড়ান, শুভ ভাইয়ের ব্যাপার আমি শুভ ভাইয়ের শপে গিয়েই বলতেছি আপনাদেরকে। এই বাইকটা আজকে আবার স্টিকার হয়ে যাবে, ওই যে আর্মি কালার স্টিকার যেটা বলছিলাম। চলেন ভিতরে গিয়ে কথা বলি। সাউন্ড রেকর্ড হয়েছে তো ভাই? হ্যালো হ্যালো, হ্যাঁ হয়েছে। OMG, এখানে বৈশা পুরান আমলের গান শুনি। একটা ল্যাপটপ আছে, ছোট একটা স্পিকার আছে মাইক্রো ল্যাবের, আর পুরান আমলের গানগুলো শুনতে ভালোই লাগে। লাস্ট কয়েকদিন ধরে 2 দিন ধরে বসতেছি, আর 2 দিন ধরে স্টোরি শেয়ার করি পুরানা গান, মানে 90s-এর গানগুলো শুনি, ছোট্ট বেলায় যে গানগুলো শুনছিলাম। আর শুভের সাথে কথা হলো, আজকে মনে হয় রাতে রওনা হয়ে যাবে, কালকে থেকে মনে হয় না আমার আর এখানে বসার প্রয়োজন পড়বে, আমি আবার আমার মতো মুক্ত পাখি হয়ে যাব। আর যেটা বলতেছিলাম, আস্তে আস্তে দালালি,
এই একটু আগে এখানে একটা কাস্টমার আসছিল, ওনার সাথেও কথা হইতেছিল যে এসজেডএস ভার্সন 4 নাকি হর্নেট কোনটা ভালো। তো আমি তখন তাকে একটা কথা বললাম যে আসলে ভাইয়া প্রত্যেকটা বাইক যে যে ফিচার নিয়ে আসে ওইটার ওইভাবেই প্রাইসটা ধরা হয়। যদি ওইটার প্রাইসটা ওইরকম ওটা রাইট না হইতো তাহলে বাইকটা বাংলাদেশের মার্কেটে চলতে পারতো না। আর যেহেতু বাংলাদেশের মার্কেটে চলে তার মানে ওইটার প্রাইসটাও যৌক্তিক। এসজেডএস ভার্সন 4ও বাংলাদেশে সেল হবে এবং মানুষ চালাবে, হর্নেটও বাংলাদেশে সেল হবে, মানুষ চালাবে। এবং আরও যে বাইকগুলো আসতেছে বা অলরেডি যেগুলো আসছে সেটা হলো এই পালসারের N250 বা হর্নেট, এগুলোও কিন্তু মানুষ চালাইতেছে। এক্সট্রিম বা যেটারে আমরা এক্সট্রিম তো না, এটারে কি বলি, এক্সট্রিমের বাংলাদেশে মনে হয় থ্রিলার বলি আমরা, এগুলোও বাংলাদেশের মার্কেটে চলতেছে। তো প্রত্যেকটা বাইকের প্রাইসই যৌক্তিক, প্রত্যেকটা বাইকের প্রাইসই ওই বাইক অনুযায়ী ঠিক আছে বলেই ওই বাইকটা বাংলাদেশের মার্কেটে চলতেছে বা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর অন্যান্য জায়গায় চলতেছে। এই কারণে ওই কে কোন বাইক নিয়ে কি বললো, ভাই আপনার পছন্দ হর্নেট নাই হইতে পারে, এফজেড নাই হইতে পারে। তো এই জন্য আমি যে ভিডিও বানানো বন্ধ রাখবো তা না, আমি প্রত্যেকটা বাইক চালাই, প্রত্যেকটা বাইকের ভিডিও শেয়ার করি, এটাই আমার কাজ। অ্যান্ড আমার ভালো লাগে আপনাদের সাথে এগুলা শেয়ার করতে। সো যার দালাল বলার সে বলেন। আর একটা জিনিস আপনাদেরকে আজকে বলি, ধরেন আপনি আমাকে একটা ঘড়ি গিফট করলেন, এখানে এসে ঘড়িটা, এখানে না, আপনি একটা ঘড়ি গিফট করলেন, আমার সাথে আপনার দেখা হলো, ঘড়িটা গিফট করলেন, ঘড়িটা আমি নিলাম না, আপনি দিলেন, আমি ওখানেই রাখলাম। তা আপনি যাওয়ার সময় ঘড়িটা তো আপনি ফেরত নিয়ে যাবেন, ওখানে তো আর ফেলে দিয়ে চলে যাবেন না। তো ঠিক ওইরকম আপনি যদি আমাকে দালাল বলেন বা কোনো একটা খারাপ গালি দেন, আমি ধরেন ওইটা নিলাম না, তাহলে ওটা কার রইল? দ্যাটস ইট। বিকেল থেকে শুরু হয়েছে, আকাশের মধ্যে ঘুম 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 আওয়াজ, থান্ডারবোল্টের সাউন্ড, একটু একটু বিদ্যুৎ চমকায়। মানে এখন মোটামুটি রাত হয়ে গেছে, 10টার মতো বাজে। অন্ধকার এরকম, মানে বিকেলে 5টা 5:30টার পর থেকে এরকম অন্ধকার হয়ে আছে। আর রাতে তো অন্ধকারই, আকাশে কোনো তারা দেখা যাইতেছে না। আর এখানে বাইক ফেরিতে লাগছে নতুন একটা সাইনবোর্ড, ব্যাপারটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে। আর মোটামুটি ক্লোজিং টাইম শুরু হয়ে গেছে, আর একটু পরেই বন্ধ টন্ধ শুরু হয়ে যাবে, অর্ধেক বন্ধ অর্ধেক চালু। অ্যান্ড বন্ধটা হইলেই আমরা আবার MT-15 উঠে রওনা হয়ে যাব। 11:02 এখন সময়, যখন বেরোইতেছি এখান থেকে। একটা কাস্টমার আসতেছিল, এই জন্য অনেক দেরি হয়ে গেল। বাইক ফেরি যদিও এখনও বন্ধ হয় নাই, বাট ওনারা একজন আসছে, রাজীব ভাই, এই জন্য আমি বের হয়ে যেতে পারতেছি। এখন হচ্ছে আমি আজকে যদিও এই পাশেই থাকবো, এখন কি যেন করব। আচ্ছা, আমার একটু যাইতে হবে বুথে, যাব হচ্ছে ডাচ বাংলার বুথ সামনেই আছে। হ্যাঁ, যেহেতু 11টা বাজে, আমার আবার 11:30টার মধ্যে বাসায় ঢুকেও যেতে হবে। এর মধ্যে একটু রাতে খাওয়া দাওয়া করার জন্য কিছু কিনতেও হবে, কারণ হচ্ছে রাতে আমার একটু এডিটিংয়ের কাজ আছে আজকে। এই জন্য আজকে এদিক থেকে আর মুভ করতেছি না, কারণ আবহাওয়ার যে অবস্থা ভাই, মানে কখন যে কি হয়, ওয়েদারের অবস্থা বোঝাই মুশকিল। আর আজকের ভিডিওর শুরুতে যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, আসলে ওইটাই আজকের ভিডিওর মূল কথা, যে কোন প্রাইজের দাম কেমন, বা বাইক রিভিউ যখন আমরা করি, আসলে ওইটার মধ্যে ওই যে দালালি যে কথাটা মানুষ বলে, ওই দালালির কিছু নাই। প্রত্যেকটা বাইক কেমন, কোনটা প্রথম যখন আসে, কি কি ফিচার নিয়ে আসে, ওই ব্যাপারেই কথা বলি। অ্যান্ড তারপরে গিয়ে যখন বাইকটা আমার হাতে আসে বা আমি যখন কিনতে পারি, তখন ওইটার ভালো মন্দ দিক বিবেচনা করে ভিডিও বানাই। প্রথমে আসলেই একটা বাইক হাতে পায়া ফার্স্ট রাইডেই ওটার ভালো মন্দ আসলে বলাটা উচিত না, কারণ মার্কেটের অবস্থাও তো বুঝতে হবে যে আসলে ওই প্রাইসে ওই বাইকটা কতটুকু যৌক্তিক। এই জন্যই হচ্ছে ভিডিওগুলো এইভাবেই আসে। যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানবেন। অ্যান্ড যেটা হয়, নতুন বাইক যেগুলো আসে, ওগুলো আসলে অনেক নতুন নতুন ভিউয়ার হচ্ছে চ্যানেলে আসে এবং ভিডিওগুলো দেখে এবং অনেক রকম অনেক কমেন্ট করে। আসলে এগুলা আমি পজিটিভলি নেই, এখানে নেগেটিভ ভাবার কিছুই নাই, কারণ আপনারা আছেন, এই জন্যই আমি আছি। আপনারা ভিডিও না দেখলে আমি নিশ্চিন্ন হয়ে যেতাম, আমার কোনো ভ্যালু থাকতো না। এই হলো অবস্থা। যাকে যে ডাচ বাংলার ব্যাংক হচ্ছে ওই পারে, আমি ইউটার্ন ডাচ বাংলার বুথ আসলে, কিন্তু যে পরিমাণ ভিড় দেখতেছি, এটা থেকে আসলে আজকে টাকা মনে হয় আমার তোলা হবে না, এরকমটাই মনে হইতেছে। তারপরে একটা ট্রাই মারবো, যদি পারি টাকা তুলবো, না হলে নাই। তাহলে ভিডিও থেকে মনে হয় আজকে বিদায় নেওয়াটাই আমার ভালো হবে। এমনি ভিডিও মোটামুটি কম বড় হয় নাই, কারণ বৃষ্টির জন্য আসলে টুকটাক ঘোরাঘুরির ইচ্ছা ছিল, ওইটাও করতে পারলাম না। আশা রাখি এর পরের ভিডিওতে আপনাদেরকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাব, যদি সব ঠিক থাকে। আমার মার শরীরটা ভালো না, আমি যখন ভিডিও রেকর্ড করতেছি, তো ওইটা নিয়েও আমি একটু মানসিকভাবে টেনশনে আছি। এই আর কি, দোয়া করবেন আমার মার জন্য। আর তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন।
দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিওর সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ আমি টাকা তুলতে চাইছিলাম, বাট যে ভিড় দেখতেছি আজকে টাকা তুলবো না। ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.